আলেম আলেমের কাছে নিরাপদ, আলেম আলেমের কাছে ঐক্যবদ্ধ হতে চায় না। আলেম কোরআন কারীম পড়েছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে ঐক্যতার বন্ধন আবদ্ধ হবে একমাত্র মুমিন মুমিনের সাথে, গয়রে মুমিনের সাথে কখনো ঐক্যতার বন্ধন আবদ্ধ হওয়া যায় না। আমরা একটা সিটের জন্য, দুইটা সিটের জন্য, তিন চারটা সিটের জন্য মূলত আমরা আলেম আলেম থেকে মূলত গাইডে আলেমের সাথে মূলত সম্পর্ক রাখি। যারা ইসলামের বিধান মানে না, ইসলামকে মূলত তারা আদর্শ হিসাবে নিজের জীবনযাপন করতে চায় না। আর আজ তুমি আলেম হয়ে গেলা, চারটা সিটের জন্য মূলত তুমি তোমার হারিয়ে ফেললা। তুমি তোমার নিজের যে আলেমের যে সম্মান মর্যাদা আছে, সেই শান মান তুমি মূলত ছেড়ে দিলা। আর বোঝা যায় না যে তুমি ইসলামকে তুমি সামনে এনে ইসলামকে ইস্যু করে মূলত তুমি দুনিয়ার স্বার্থ হাসিল করতে চাও। তুমি যদি আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন চাও, আল্লাহকে যদি আপন করো, তুমি যদি রসুলকে যদি অনুকরণ করো, তাহলে তোমার সব ছেড়ে দিতে পারো, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছেড়ে দিতে পারো না। তুমি তোমার উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক থাকবে। আর তুমি যদি উলামায়ে কেরামকে নিচে দাবি করো, তখন গয়রে উলামায়ে কেরামের কাছে তোমার শান্তি জীবনে থাকবে না। আলেমে আলেমে বিভেদ এখন হয়ে গেল, জালিমি জালিমি দুস্তি হয়ে গেল। যেন এমন হয়ে গেল দুনিয়ার জমিনটা, আমার স্থান পেতে হবে, আমি আমার একটা দলকে সামনে আনতেই হবে, আমি আমার সব কিছু হারিয়ে ফেলতে পারি, তারপরে আমার একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এমপি হতে হবে। কেন? আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সম্মান কম দিয়েছে? তোমার আলোচনার ভিতরে মানুষগুলো হাজার হাজার মানুষ আলোচনা শোনে, তোমাকে আল্লাহ দিয়েছেন এত, দেওয়ার পরে তুমি দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে। বলেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে একটা হাদিস তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, মনে রাখবেন, হয় আলেম মানুষগুলো যোগ্য স্থানে বসে যাবে, আর নিজেরও ফিতনা হবে, অন্যদেরকে ফিতনা করবে, আর অন্যরা যারা হকপন্থী আছে তাদেরকে তারা মনে করবে যে ফিতনা ফাসাদ, তারা ফিতনা ফাসাদ মনে করবে। এক শ্রেণী উলামায়ে কেরাম গণায় মনে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছিলেন, একা দুনিয়ার জমিনের ভিতরে উত্তমকে উলামায়ে কেরাম, দুনিয়ার জমিনে নিকৃষ্টকে উলামায়ে কেরাম। আজকাল আমরা যদি বলি নিকৃষ্ট আছে, আবার মূলত সফল ব্যক্তি যে উলামায়ে কেরামগণ, সেটাও মূলত আমাদের সমাজে মূলত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই পাঁচটি গুণাবলী মূলত সমাজের মধ্যে থাকবে, এর ভিতরে একটি হচ্ছে ইলমগুলোকে উঠিয়ে নেওয়া হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা শুকর আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল কারিয়াহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল কারিয়াহকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে তারা কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এট ফার্স্ট আমরা শুরুতেই আমরা জানতে হবে তার পরিচয় সম্পর্কে। যদি আমরা কোরআন কারীমের সূরাতুল কারিয়ার পরিচয় যদি না জানি, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেই বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আপনারা আমার আলোচনাটা পরিপূর্ণতাই মূলত খুঁজে পাওয়া যায়। আজকাল আমাদের সমাজের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, অনেক মানুষরা নামাজ পড়ে, মাগরিবের সলাতে বিশেষ করে ইমাম সাহেব আল কারিয়াহ মাল কারিয়া পড়ে, অথবা এশারের সলাতের মধ্যে পড়ে সূরাতুল কারিয়াহ, কিন্তু ইমাম সাহেব তেলাওয়াত করেছেন। আমি আর আপনি কয়জন মুসল্লি মূলত বুঝতে পেরেছি যে ইমাম সাহেব কি তেলাওয়াত করেছেন এবং তার শান মাল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা তো আমি আর আপনি মূলত জানি না। এজন্যই আপনার আমার নামাজের ভিতরে অতটা গুরুত্ব মূলত খুঁজে পাওয়া যায়। আমরা দেখতে পেয়েছি লক্ষ্য বলে নামাজের মধ্যে আমি আর আপনি দাঁড়াই, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার দুনিয়াবি ফাহশা কাজের কথা স্মরণ হয়ে যায়, দুনিয়ার লোভ লালসার কথা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা মূলত আপনার আমার স্মরণ হয়ে যায়। তবে কেন? তার একটি কারণ হচ্ছে এটা যে ইমাম সাহেব কি তেলাওয়াত করেছেন। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, ইমাম সাহেব সূরাতুল কারিয়াহ তেলাওয়াত করেছেন, অথচ সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলোচনা করেছেন।
এই কিয়ামতের আলোচনাটা এতটা ভয়ানক আলোচনা, সেই ভয়ানক আলোচনার মধ্যেও আমি আর আপনি মূলত এই দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকি, দুনিয়াবি চিন্তা ধারণার মধ্যে লিপ্ত থাকি, যে নামাজের মধ্যে আসার পরে। তাই আসুন আজ আলোচনাটা যদি আমি আর আপনি যদি ভালো করে শুনতে পারি, বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার প্রতি যদি রহম করে এবং আপনার আমার মনোযোগ যদি নামাজের ভিতরে থাকে, তাহলে আজকে আলোচনা থেকে আমরা যখন ইমাম সাহেব কোরআন কারীমের সূরাতুল কারিয়াহ তেলাওয়াত করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা নিয়ে মূলত বর্ণনা করেছে। তাহলে আমরা শুরু করছি কোরআন কারীমের সূরাতুল কারিয়ার পরিচয় থেকে মূলত আমরা শুরু করতে যাচ্ছি। এট ফার্স্ট সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 101 নম্বর সূরা সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়েছেন। কত নম্বর সূরার ভিতরে স্থান দিয়েছেন? 101 নম্বর সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়াকে স্থান দিয়েছেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরার ভিতরে 2টা 3টা 4টা 5টা করে রুকু দিয়েছেন, কিন্তু কোরআন কারীমের সূরাতুল কারিয়ার ভিতরে একটি মাত্র রুকু দিয়েছেন। 2 নাম্বার গেল। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমটাকে 2টা ভাগে ভাগ করেছেন, মাক্কিয়া অথবা মাদানিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কিন্তু কোরআন কারীমের সূরাতুল কারিয়াহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যা কিছু নাযিল করেছিলেন, যে সূরাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছিলেন জিবরাইলের মাধ্যমে, তাকে বলা হয় মাক্কিয়া। তো হিজরতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে সূরাতুল কারিয়া হচ্ছে মাক্কিয়া সূরা, তথা মক্কা থাকাকালীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত নাযিল করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কারিয়ার সাথে সাথে আরেকটি সূরা আমাদের মূলত মিল পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, সেটাও মূলত কাছে কাছে সূরাতুল জিলজালের কথা মূলত পাওয়া যায়। তাহলে এট ফার্স্ট আমরা সর্বপ্রথম জানতে পারলাম যে কোরআন কারীমের সূরাতুল কারিয়ার পরিচয় সম্পর্কে। একই হচ্ছে মাক্কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন, এটা একটি রুকু রয়েছেন, এবং এই সূরাতুল কারিয়া 101 নম্বর সূরা, এবং এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় সূরার ভিতরেই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, তখন আপনি আমি নির্ভয়ে বলতে পারবো সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়ার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়েছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই আল কারিয়া শব্দটি যদি আমরা বলি কোরআন কারীমের সূরাতুল কারিয়ার ভিতরে কারিয়া শব্দটাকে 3টা ভাগে ভাগ করা হয়। 3টা ভাগে ভাগ করা হয়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের কথা বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের কথা বললেন, আর এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়ানক, কিয়ামতটা কতটা কঠিন হবে এই বিষয় নিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে আলোচনা করেছেন। এবার আসুন সূরাতুল কারিয়া নামকরণ করেছেন। মুফাসসির কামগণ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেন। কোন মুফাসসির কামগণ বলেন যে কোরআন কারীমের সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা পাওয়া যায়, অথবা সূরার মধ্যবর্তী অবস্থানের ভিতরে কোনো একটি শব্দ পাওয়া যায়, আর ওই শব্দটাকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন সূরাতুল কারিয়া, বা নামকরণ করা হয়। তো আমার তেলাওয়াত কি সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দেখেন 3বার কারিয়া শব্দটি পাওয়া যায়। তো শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারিয়া, এই কারিয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামকরণ করেছেন সূরাতুল কারিয়া। এবার আসলে আমরা প্রবেশ করি এই কোরআন কারীমের ভিতরে সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল কারিয়া আই আল কিয়ামা। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল কারিয়া আই আল কিয়ামা, কারিয়া দিয়ে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। কি কাকে বুঝিয়েছেন? কারিয়া দিয়ে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলি বলেন কিয়ামতের মাঠ বলতে কোনো কিছু না, কিয়ামত বলতে তারা মূলত বিশ্বাস করে না। রাখতে হবে মুমিন মুত্তাকির অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন সেই বিধানগুলোকে অক্ষর অক্ষরে পালন করা এবং বিশ্বাস করা হচ্ছে এটা মুমিন মুত্তাকির দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা আল্লাহর বিধান পালন করার জন্য চেষ্টা করি, আমরা সবাই এই জায়গায় বিশ্বাস করি যে কিয়ামত হবেই হবে।
যত নাস্তিকতা বলো না কেন, আসলে মাঠ বলতে কোনো কিছু নাই, কিয়ামতের মাঠ বলতে কিছু নাই। কিয়ামত হবে এমনটা বিশ্বাস করো না, রাখতে হবে কিয়ামত যখন আসবে তখন বুঝতে পারবা কিয়ামত কাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বারবার বলছে। কিয়ামত যে কিছু সংখ্যক নাস্তিকরা আপনাকে প্রশ্ন করতে পারে যে কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কারিয়াহ মাল কারিয়াহ, এই কারিয়ার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আবার এক আয়াতের ভিতরে বলেন ফাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। আবার আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলছেন মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা। এই যে আত-তাম্মা আস-সাখা, আর আল্লাহ বলছেন আল কারিয়া আই আল হক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেন আল হক মাল হক মা আদরাকা মাল হক। এই হক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে বুঝিয়েছেন। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল কারিয়া আই তাম্মা আস-সাখা আই আল হক, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন। কিয়ামত হবেই হবে। যারা বলে কিয়ামত হবে না, না হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এসে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিস সাআত, ও নবীজি কিয়ামত কখন হবে, সাআত তথা কিয়ামত কখন হবে? রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কথা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যে হবে, কিয়ামতের জন্য তুমি কি মূলত তৈরি করলা? সে বলল আমার কলবের ভিতরে এবং আমরা আমলের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে ফিট করে রাখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ফিট করে রাখলে তার আর কোনো ভয় নাই কিয়ামতের মাঠ আসবে। কিয়ামত যখন হয়ে যাবে তখন তোমার আপনার জন্য সফল কামিয়াব হবে এই দুইটা গুণ যদি তাকে আল্লাহ এবং তার রাসূলকে প্রিয় করে নিতে পারে। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এমন আল্লাহ এবং তার রাসূলকে প্রিয় করতে চায় না। আল্লাহ এবং তার রাসূলকে প্রিয় না করে নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলামের বিধান যারা পালন করে না, তাদেরকে আমরা বন্ধু হিসেবে তৈরি করে নিয়েছি এবং তাদেরকে আমরা প্রিয় মনে করে নিয়েছি। তাদের জন্য আমাদের জান মাল সবকিছু দিয়ে দিলাম। অথচ রব্বুল আলামিন বলেছেন জান আমি দিয়েছি, মাল আমি দিয়েছি, আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয়। মুমিনের জান মান আল্লাহর জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আপনার নামাজ, রোজা, হায়াত, মওত এভরিথিং যা কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য। আমাদের নামাজও আল্লাহর জন্য হয় না, আমাদের নামাজ হয় মানুষকে দেখানোর জন্য, আমাদের ইবাদত বন্দেগী হয় মানুষকে দেখানোর জন্য, আমাদের জানটা মানুষের জন্য মূলত তৈরি করা হয়। এমনকি বলে না যে এমুক নেতার জন্য আমার জানটা বিলীন করে দেবো, অথচ নেতার আদর্শের ভিতরে খেয়াল করে দেখেন নেতা আল্লাহর বিধানকে পালন করছেন না, নেতা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ার বিধানের উপরে অটল না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছেন তার ভিতরে কোনো আপনার ব্যয় কোনো খবর নেই। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি থাকে কিয়ামতের মাঠ আপনার জন্য সহজ এবং কিয়ামত যে হবে এটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি কিয়ামতটা কখন হতে পারে। তার আগে কোরআন কারীমে সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ কি প্রশ্ন করলেন সেই বিষয়ে আমরা একটু জানি। আল্লাহ বলছেন আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। নবী আপনি কারিয়াটা কি এবং কারিয়া সম্পর্কে কিয়ামতের আলোচনা, কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন আপনি বলে দেন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মূলত বর্ণনা করেন। তাহলে আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন, কিয়ামতটা কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন। এবার আসুন আমরা জানি কিয়ামতটা কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন এবং ইসলাম সম্পর্কে অনেক ধরনের নলেজ দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি, ঈমান কি, এগুলো প্রশ্ন করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবায়ে কেরাম শিখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ আপনি সত্যি বলেছেন। এক পর্যায়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামতটা কি, কখন হবে? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কখন হবে এটার নলেজ আমার কাছে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার নলেজ রয়েছে। কেননা রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন পাঁচটা জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি কখন মৃত্যুবরণ করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি কখন কি খাবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যতই আপনি পেরেশানি হন না কেন, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে একটা সুন্দরী মেয়ের পিছনে আপনার জীবন যাপন করলেন, ভাবছেন যে আমার জীবনটা তার জন্য বিলীন করে দিলে তাকেই আমি মূলত পেয়ে যাবো, এমনও নজির আছে তার সাথে আপনার সংসার হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের সাথে মূলত আপনাকে ঠিক করে রাখলেন।
তাই রব্বুল আলামিনের ডিসিশনের উপরে আমরা মূলত ডিসিশন নেওয়ার জন্য চেষ্টা করি। আমরা এমনও মেসেজ ড্রপ করি যে মেসেজ আমরা এমনভাবে বলি যে তোমার আমার জন্য চেষ্টা করলে কোনো আশা যায় না, তবে আমরা যদি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। হারামের ভিতরে দেবেন না, হালালের ভিতরে দেবেন। আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, সর্বোচ্চ দোয়া, এছাড়া কোনো কিছু নাই। আপনি ওই মেয়ের পিছু পিছু ঘুরবেন আর আপনি ভাবছেন এই মেয়ে আপনার জীবন সঙ্গে আসবেন না, কখনো হতে পারে। আরেকটা হচ্ছে কিয়ামত কখন হবে, কখন বৃষ্টি হবে, কোন সন্তান আগমন করবে, এগুলো সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, তবে আমি কিয়ামতের কিছু আলোচনা তোমার কাছে বলতে পারি। জিবরাইলকে বলেন, ও জিবরাইল, কিয়ামতের কিছু আলোচনা আমি তোমাকে বলতে পারি, কিয়ামতের আগে এই রূপ ধারণ মূলত করতে পারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়েকটা গুণ, কিয়ামতের আগে এই জিনিসগুলো আসতে পারে। নেতা অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানে বসে যাবে, আর যোগ্য মানুষগুলো অযোগ্য স্থানের মধ্যে চলে যাবে। দেখতে পাবে মুনির তথা মালিক, যে মালিক ছিল সে মালিকের কথা মানুষগুলোকে অনুকরণ করবে না। তথা আমাদের শ্রেণীর মানুষগুলো যদি চিন্তা করি, এখনো মূলত এমন হয়ে গেল যে মালিক যারা আছে, হকের পথে যারা থাকে, তাদের পক্ষে মূলত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মূলত কিছু জ্ঞান জানতে পারলেন। তাহলে বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মূলত জানেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি মূলত জানেন না। যদি জানতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতটা মূলত এত তারিখ হবে, এমন দিন মূলত হয়ে যাবে। তাহলে জিবরাইলও জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। আসলে আমরা যাই সামনে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করান। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ইসরাফিলকে বলেন, সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইসরাফিল, আমি রাসূলকে এনে আর রাসূলের উম্মতদেরকে ধ্বংস করে দেব, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শের ভিতরে থাকে না। ও আমার জিবরাইল, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামের জবাব দিতে দেরি হওয়ার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, ও জিবরাইল, 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস মূলত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা যারা মুমিন মুত্তাকিন, আমরা যারা আল্লাহকে মূলত রব হিসেবে গ্রহণ করে নিয়েছি, মনে রাখবেন আজ না হোক কাল একদিন বাইতুল মুকাদ্দাস বিজয় মূলত আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। ওই বিজয়ের পথে হে যুবক ভাই, তোমাকেও মূলত থাকতে হবে। বিজয় তোমাকে চাওয়া হবে এমনটা নয়, বরং তোমাকে মূলত রাখতে হবে। তবে হবে এটা বাস্তব, 100% এটা হবে। তবে তুমি যদি এই বিজয়ের কাণ্ডারি হতে পারো তাহলে তোমার জীবন সাকসেসফুল হতে পারে। 3 নাম্বারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহামারী রূপ ধারণ করবে সমাজের মধ্যে। কয়েকদিন আগে আমাদের করোনা ভাইরাস গেল না, এই ভাইরাসের কারণে অনেক মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এই ভাইরাসের কারণে মহামারী যখন রূপ ধারণ করবে, আমাদের সমাজ নয়, তামাম বিশ্বের ভিতরে মানুষগুলো মৃত্যুবরণ করবে। মানে কোনো আনাচে কোনাচে বাদ যাবে না, মানুষগুলো মরবে না, মানুষগুলো মরবে। দেখেন আপনি মহামারী রূপ ধারণ করে মানুষগুলো মরছে কিনা। হার্ট স্ট্রোক, আগে মূলত হার্ট স্ট্রোক কোনো শব্দই ছিল না, তো হার্ট স্ট্রোক হয়েছে, এখন ব্লক হয়ে গেছে, শরীরে ব্লক হয়ে মৃত্যুবরণ করছে। একটা মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করছে, শুয়ে আছেন, ঘুমিয়ে মৃত্যুবরণ করে ফেললেন, বলে মহামারী রূপ ধারণ করে মৃত্যু। তারপরে রাসূল বললেন, মাল সম্পদ যখন আপনি একজন মানুষকে দিবেন, একজন মানুষকে 1 কোটি টাকা দিবেন, সেই মানুষটা বলে, তোর এটা কোনো 1 কোটি টাকা হইলো, আরো বেশি বেশি কে আমাদের 1 কোটি টাকা একটা টাকা হইলো না। এটা পেয়ে মূলত মানুষগুলো তৃপ্তি পাবে এমনটা নয়, কারণ কিয়ামতের আগে মানুষগুলো টাকার পিছনে দৌড়াবে। আর মানুষের কাছে যা কিছু আপনি দিবেন, সে আলী বলবে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই মানুষটা তৃপ্তি মূলত যাবে না, মানুষটা বলবে আমার আরো প্রয়োজন আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা মানুষকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, সে দুনিয়ায় বলবে আলী। দেখেন একটা মানুষকে 1 কোটি টাকা দিলেন, দেখেন আপনি তো বলেন এই দেশের সরকারের কাছে যদি কোটি কোটি টাকা থাকে, সে আরো যদি চায়, তাহলে বোঝা গেল সে এই টাকা পেয়ে মূলত সন্তুষ্ট না। এটাও কিয়ামতের আলামত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ঘর বাদ যাবে না, এমন একটা ঘর বাদ যাবে না যে ঘরের ভিতরে ফিতনা না। আজকে স্বামী স্ত্রীর ভিতরে ফিতনা তৈরি হয়ে গেছেন, সন্তানের কাছে বাবার ফিতনা তৈরি হয়ে গেছেন। আরবের কোন একটি ঘর বাদ যাবে না যে ফিতনা ফাসাদ থাকবে না। ফিতনা অ্যাভেলেবেল মূলত আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। এই ফিতনার জন্য মানুষগুলো ঘর থেকে বের হতে পারবে না। আর মুমিন মুত্তাকিনের কাজ হচ্ছে এই ফিতনার জমানার ভিতরে পড়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হওয়া যাবে না। আপনি যদি বলেন আপনার সন্তান আপনার জন্য ফিতনা হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন মাল সম্পদ এই দুনিয়ার জমিনের ভিতরে শুবা, আবার এই মাল সম্পদ এই দুনিয়ার জমিনের ভিতরে শুবা হয়ে যাবে। তো আমরা এই শুবা অশুবার ভিতরে আমরা পড়ে যাই। আপনার মেয়ে মাশাআল্লাহ চমৎকার ভাবে আপনি সাজালেন, সাজায় মূলত আপনি রাস্তাঘাটের মধ্যে বের করে দিলেন। আপনার জন্য এই মেয়ে আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়ায়। আপনার সন্তান এলোমেলো জীবন যাপন করে, আপনার সন্তান বান্ধবীর নামে গার্লফ্রেন্ড নিয়ে মূলত চলাফেরা করে। আপনি বলছেন যে মাশাআল্লাহ আমার ছেলের বন্ধু আছে, বান্ধবী আছে, তাকে আপনি ছেড়ে দিয়েছেন, এটাও আপনার জন্য ফিতনা। কোনো একটি ঘর বাদ যাবে না যে ফিতনা না রাখবেন। এই দেশ ফিতনা দিয়ে মূলত ভরপুর হয়ে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এবং রোমানদের মধ্যে একটা যুদ্ধ হয়ে যাবে, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। তাহলে আর একটা যুদ্ধ আমাদের সামনে আছে, এই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হতে হবে। তাহলে আমরা 6টা জ্ঞান মূলত জানতে পারলাম কিয়ামতের পূর্বে কি মূলত হবে। তার ভিতরে রিপিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার বাইতুল মুকাদ্দাস বিজয়, 3 নম্বর হচ্ছে মৃত্যু মহামারী রূপ ধারণ করবে এই দেশের ভিতরে নয় তাম পৃথিবীর মধ্যে। তারপর হচ্ছে মাল সম্পদ যত পাওয়া না কেন সে তা নিয়ে মূলত তৃপ্তি খুঁজে পাবে না। তারপর হচ্ছে ফিতনা ঘরে ঘরের মধ্যে বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে আপনার মুসলমান এবং রোমানদের মধ্যে একটা যুদ্ধ ঘোষণা হবে এবং এই যুদ্ধের ভিতরে বিজয় গ্রহণ করা হবে। শুধু তাই নয় ভাই, কিয়ামতের আগে কিছু জিনিস হবে। আমাদের দাজ্জাল এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন। দাজ্জালের আগমনের পরে আল্লাহ বলেন দাব্বাতুল আরব দুনিয়ার জমিনের ভিতরে পাঠাবেন। দাব্বাতুল আরব কি জানেন? দাব্বাতুল আরব হচ্ছে এটা যে মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মূলত কথা বলবে, মানুষের আক্রমণ হচ্ছে দাব্বাত। তারপরে আসুন আমাদের ইয়াজুজ মাজুজ আসবে। দাজ্জালের ফিতনা তো আর কি বলবো, দাজ্জালের ফিতনা থেকে একটা মানুষ বাঁচার অনেক কঠিন হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অনেক কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ের ভিতরে আমরা একটা নারী ফিতনা থেকে মূলত বাঁচতে পারি না, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনা থেকে সবচেয়ে বড় ফিতনা রেখে গেলাম নারী বলেন। আজকাল নারীরা মূলত এমন ভাবে জীবনযাপন করছে, তাছাড়া আর কোনো কিছু না, নিজের সতীত্বগুলোকে মূলত হারিয়ে ফেলছে। তারপরে ফিতনার জমানার ভিতরে আমরা পড়ে আছি। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম কিয়ামতের আগে কি কি মূলত হবে। একটা কথা হচ্ছে এই কিয়ামতের আগে দুনিয়ার জমিনের ভিতরে আসবে অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানের মধ্যে বসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে 5-7টা জিনিস মূলত তিনি বর্ণনা করেছেন এই সমাজের মধ্যে কি কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার হচ্ছে ইলম মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ থেকে উঠিয়ে নেবেন। মিশকাতুল মাসাবির 125 নম্বর হাদিসের মধ্যে পেয়েছিলাম ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিদা। দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে টান দিয়ে ছিঁড়ে টেনে নিয়ে যাবেন এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হকপন্থী উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেবেন। আর ওই জায়গার ভিতরে যারা হক ছাড়া আছে, যারা বাইরে হক উলামায়ে কেরাম যারা আছে, দেখেন আজকাল আমাদের সমাজের ভিতরে দেখেন অভাব নেই। আলেম আলেমের কাছে নিরাপদ, আলেম আলেমের কাছে ঐক্যবদ্ধ হতে চায় না। আলেম কোরআন কারীম পড়েছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে ঐক্যতার বন্ধন আবদ্ধ হবে একমাত্র মুমিন মুমিনের সাথে, গয়রে মুমিনের সাথে কখনো ঐক্যতার বন্ধন আবদ্ধ হওয়া যায় না। আমরা একটা সিটের জন্য, 2টা সিটের জন্য, 3-4টা সিটের জন্য মূলত আমরা আলেম আলেম থেকে মূলত গাইডে আলেমের সাথে মূলত সম্পর্ক রাখি। যারা ইসলামের বিধান মানে না, ইসলামকে মূলত তারা আদর্শ হিসাবে নিজের জীবনযাপন করতে চায় না। আর আজ তুমি আলেম হয়ে গেলা, 4টা সিটের জন্য মূলত তুমি তোমার নিজের হারিয়ে ফেললা। তুমি তোমার নিজের যে আলেমের যে সম্মান মর্যাদা আছে সেই সম্মান মান তুমি মূলত ছেড়ে দিলা। আর বোঝা যায় না যে তুমি ইসলামকে তুমি সামনে এনে ইসলামকে ইস্যু করে মূলত তুমি দুনিয়া স্বার্থ হাসিল করতে চাও। তুমি যদি আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন চাও, আল্লাহকে যদি আপন করো, তুমি যদি রাসূলকে যদি অনুকরণ করো, তাহলে তোমার সব ছেড়ে দিতে পারো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিতে পারো না। তুমি তোমার উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক থাকবে। আর তুমি যদি উলামায়ে কেরামকে নিচে দাবি করো, তখন গয়রে উলামায়ে কেরামের কাছে তোমার শান্তি জীবনে থাকবে না। আলেমে আলেমে বিভেদ এখন হয়ে গেল, জালিমি জালিমি দুস্তি হয়ে গেল। যেন এমন হয়ে গেল দুনিয়ার জমিনটা আমার ইসলাম পেতে হবে, আমি আমার একটা দলকে সামনে আনতেই হবে, আমি আমার সব কিছু হারিয়ে ফেলতে পারি, তারপরে আমার একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এমপি হতে হবে। কেন? আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সম্মান কম দিয়েছে? তোমার আলোচনার ভিতরে মানুষগুলো হাজার হাজার মানুষ আলোচনা শোনে, তোমাকে আল্লাহ দিয়েছেন এত, দেওয়ার পরে তুমি দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে। বলেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে একটা হাদিস তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, মনে রাখবেন, হয় আলেম মানুষগুলো যোগ্য স্থানে বসে যাবে আর নিজেরও ফিতনা হবে, অন্যদেরকে ফিতনা করবে। আর অন্যরা যারা হকপন্থী আছে তাদেরকে তারা মনে করবে যে ফিতনা ফাসাদ।
তারা ফিতনা ফাসাদ মনে করে। এক শ্রেণী উলামায়ে কেরামগণ মনে থাকবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছিলেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছিলেন, একা দুনিয়ার জমিনের ভিতরে উত্তম কে? উলামায়ে কেরামগণ। দুনিয়ার জমিনে নিকৃষ্ট কে? উলামায়ে। তো আজকাল আমরা যদি বলি নিকৃষ্ট আছে, আবার মূলত সফল ব্যক্তি যে উলামায়ে কেরামগণ, সেটাও মূলত আমাদের সমাজে মূলত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই 5টি গুণাবলী মূলত সমাজের মধ্যে থাকবে। এর ভিতরে একটি হচ্ছে ইলমগুলোকে উঠিয়ে নেওয়া হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার কথা আমরা তো বললামই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় মূলত সংকুচন হয়ে যাবে, মানে সময়গুলো খুব ছোট হয়ে যাবে, বেশি লম্বা থাকবে না, সময়গুলো ছোট হয়ে যাবে। দেখেন, আপনি একবার খেয়াল করে দেখেন যে বছরটা আমার হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আজকে হচ্ছে বছরের 25-26 তারিখ হয়ে গেল, তো আপনার কাছে মনে হবে যে বছরটা একদম শেষ, ডিসেম্বর মাস চলতেছে, তো খুব ছোট মনে হচ্ছে, দিনটা মূলত ছোট হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। তো সময়গুলো মূলত দ্রুত চলে যাবে কিয়ামতের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে লোকে পাওয়া যায়। এরপরে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের মধ্যে খুন মারামারি সমাজে বৃদ্ধি পেয়ে যাবে। বলেন, আমাদের সমাজের মধ্যে খুন মারামারি হচ্ছে না? মানুষ জাস্ট কয়েকটা টাকার জন্য মূলত কত টাকা অনেক দুনিয়ার লুট লালস আপনার ছেড়ে দিতে পারবেন। আপনি কোটি কোটি টাকা আপনার কাছে আছে, তারপর আপনি চাচ্ছেন মানুষকে হত্যা করে দিতে। রব্বুল আলামিন বলছেন, মানুষকে হত্যা করিও না। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক হাদিসে আমরা পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তিরমিজি শরীফের বর্ণনায় অথবা আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে আমরা এই হাদিসটা পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তাদেরকে হত্যা করিও না। তবে এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। তার ভিতরে একটা হচ্ছে হত্যার বিনিময়ে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা যাবে, আর একটা বিনিময় হচ্ছে জিনা ব্যভিচার করলে হত্যা, আর ইসলাম থেকে বাদ হয়ে যদি ইসলামকে নিয়ে কোনো মানুষ যদি কটূক্তি করে তাদেরকে হত্যা করা যাবে। আমরা এই 3টা বাদ দিয়ে অন্য জায়গার ভিতরে আমরা কোনো হত্যার জায়গা পাওয়া যায়। আমরা আমাদের এমন কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ক্ষমতা থাকার কারণে ক্ষমতা পাওয়ার জন্য আপনার নেতা একটি বকা দিয়েছে আর আপনি মূলত তাকে শেষ করে দিয়ে ফেললেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না যে হত্যা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, তোমরা অন্যায় অপরাধ ছেড়ে মানুষ হত্যা করে না। ওই অপরাধ কি? 3 শ্রেণী, বুঝে আসছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। আজকে আমরা ভূমিকম্প দেখতে পেয়েছি। এই ভূমিকম্প বেড়ে যাবে সমাজের মধ্যে। কেন ভূমিকম্প বাড়বে? 2টা গুণের কারণে। এক নাম্বার আছে সমাজের মধ্যে জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে, আরেকটা কারণ হচ্ছে সুদের লেনদেন যখন বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষগুলো আল্লাহ আযাবগুলোকে টেনে টেনে নিয়ে আসে, ভূমিকম্পগুলো আল্লাহর কাছ থেকে মূলত টেনে টেনে নিয়ে আসে সুদখোর, আর একটা হচ্ছে আমাদের জিনা ব্যভিচার যারা। এই 2 শ্রেণীর মানুষগুলো আল্লাহ আযাবগুলোকে নিয়ে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প মূলত তিনি দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এতক্ষণ মূলত জানতে পারলাম কিয়ামতের আগে কিছু কিছু ছোট ছোট আলামত এবং বড় কিছু আলামত মূলত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণওয়ালা একজন পাওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের পূর্বে কি কি হবে। এবার আসুন আমরা কোরআন কারীমের সূরাতুল কারিয়ার ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একদম দুলিত পালিত পশুর মতন মানুষ যেমন বালে এলোমেলো হয়ে যাবে, আর মাটিগুলো তার নিজস্ব যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কেন? রব্বুল আলামিন বলছেন সূরাতুল জিলজালের ভিতরে বলেন, জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি তার শক্তি দিয়ে দিবেন, আর এই শক্তির কারণে মাটির নিচে যারা আসলে সবগুলোকে মূলত দৌড়ে পালা সব বের হয়ে যাবে। আমি আর আপনি সবাই বের হয়ে যাবে, মাটি থেকে মূলত বের হতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে সূরাতুল জিলজালের ভিতরে বলেছেন, তারপরে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাপ্লাবন ঘটাবেন। ওই যে সিঙ্গাফু দিবেন, সিঙ্গাফু মানে কি করলো, মানে আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ফান ফান করে দিবেন, এই দুনিয়ার জমিনকে আল্লাহ রাখবেন না, সব কিছু ফান ফান করে দিবে। অত্যাচারী জুলুম যারা করেছে তারাও মূলত থাকবে না, কেউ থাকবে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ফান ফান করে দিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে ধ্বংস করে দিবেন, এবং এই ধ্বংসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত মূলত ঘটিয়ে দিবেন।
এই কিয়ামতের মাঠের ভিতরে সবাই উঠবেন। কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাবেন। আর উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনাকে সর্বপ্রথম উঠালাম। আজ কিয়ামতের মাঠ মূলত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে। এই কিয়ামতের মাঠের ভিতরে সবাই দৌড়াবে, আমিও দৌড়াবো, আপনিও দৌড়াবেন। অত্যাচারী জালেম যে শাসকরা আছেন সবাই দৌড়াবে। দৌড়ে আল্লাহ রাব্বুল আলামিন কাঠ করায় গিয়ে আমরা দাঁড়াবো। রব্বুল আলামিনের সামনে যারা নাফরমান বান্দারা আছে তারা বলবে, আল্লাহ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দাঁড়াবে, রহমানের সামনে তুমি আমি সবাই দাঁড়াবো। আতার বুদ্ধি হয়ে দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে, সবাই দাঁড়াবে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। সবাই দাঁড়াবে, সবাই অত্যাচারী জুলুম যারা করেছেন সবাই দাঁড়াবে, নবী রাসূলগণ দাঁড়াবে, মুমিন মুত্তাকিনরা দাঁড়াবে, সবাই দাঁড়াবে। তখন কিয়ামতের যে ভয়ানক অবস্থা দেখে, জাহান্নামের যে ভয়ানক অবস্থা দেখে তখন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন বলবে, আল্লাহ আমাকে যদি মাটি না বানাইয়া, মানুষ না বানাইয়া, যদি পশু পাখি বানাইতা কত না ভালো। আল্লাহ বলবেন, না, আর তোকে পাঠানো হবে। আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছিল, আর এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, আফসোস করলে কাম হবে, জাহান্নামে তোমার ঠিকানা হয়। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষদের কি বলবে, মানুষ শোন, আমি আল্লাহ ইনসাফের জন্য, আমি আল্লাহ ফায়সালার জন্য একটা পাল্লা, ইনসাফের ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াতে ইনসাফের ফায়সালা পান নাই, আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনসাফের ফায়সালা দিবেন। কেন? আল্লাহ বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের পাল্লা ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লা, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শোষণ, যে জান্নাতের তলে নহর প্রবাহিত হয়ে যাবে, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান দিবে, এই জান্নাতের ভিতরে সুখ আর সুখ, দুঃখ, কোনো কষ্ট নাই। জান্নাতের ভিতরে যে মানুষগুলো যাবে, রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা কি চাও? আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন যা যা আমরা পাওয়ার ইচ্ছা ছিল সবগুলো পেয়ে গেলাম। আল্লাহ বলেন, না বান্দা, আরো পাওয়া আছে, বলো কি চাও, কি চাও? আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, উলামায়ে কেরাম বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে তোমার ইবাদত করেছি, তোমার বন্দেগী করলাম, তোমাকে একটা বার দেখা হয় নাই। আল্লাহ বলবে, আমার দিদার লাভ করো, আমাকে দেখো। জান্নাতীরা সবচেয়ে মূলত চাইবে আল্লাহকে। অপর দিকে আল্লাহ বলছে, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, যাদের আমলনামাগুলোকে পাল্লা বাড়ি হবে না, দুনিয়ার জমিনের ভিতরে জুলুম অত্যাচার দিয়ে তারা আমলনামাগুলোকে তৈরি করেছিলেন, তাদের আমলনামা যখন আল্লাহ রব্বুল আলামিন শূন্য করে দিবেন, তাদের পাল্লা বাড়ি হবে না। আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তাদের জন্য হাবিয়া জাহান্নাম রাখলাম। ওয়া মা আদরাকা মা হিয়া, ওরে আমার, আপনি জাহান্নাম তথা হাবিয়া সম্পর্কে কি জানেন? নারুন হামিয়া, আল্লাহ বলে এটা আগুন দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম। তাহলে এটা কি দিয়ে তৈরি করছেন? আগুন দিয়ে। আগুন আপনাকে যখন স্পর্শ করবে তখন আপনি কখন সহ্য করে নিতে পারবেন? আপনার চামড়াগুলোকে হুঁশে পড়ে যাবে, আপনার মাংসগুলোকে হুঁশে পড়ে যাবে, চেহারা সৌন্দর্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন হুঁশে হুঁশে পড়ে। এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক তৈরি করেছে। তাহলে আসুন, আজ আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছিলাম, আজকের আলোচনার সারাংশটা আমরা একটু সামারি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল কারিয়া নিয়ে মূলত আমরা আলোচনা করেছিলাম। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া
রুকু রয়েছেন, একটি রুকু রয়েছেন মাক্কি সূরা এবং এর মধ্যে 11টি আয়াত রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন সূরাতুল কারিয়া। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এবং এই সূরা দিয়ে আল্লাহ কিয়ামতের আলোচনা করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারিয়া শব্দ 3বার এনেছেন। আল কারিয়া দিয়ে আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, তারপর আল্লাহ কিয়ামতের কিছু আলোচনা করলেন, তারপর আল্লাহ কিয়ামতের মাঠের কথা বললেন। যারা ঈমানদার বান্দাবান্দীরা হবে তাদের জন্য রয়েছেন জান্নাত, আর যারা ঈমানদার বান্দাবান্দী হবে না তাদের জন্য রয়েছে না তথা আগুন। এই আগুন স্থান হাবিয়া, সে হাবিয়া নামক দুজকের ভিতরে তাদেরকে ফেলাবেন। আসুন রব্বুল আলামিনের ইবাদত বন্দি করি, দুনিয়াতে সফলতা হয়, আখিরাতের পর সফলতা করি। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের মঙ্গল দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।